আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। এতে আমি আমার আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমরা কোথাও যাচ্ছি। আমরা আমার ভাইয়ের বাসায় আসছি। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে বড়পার বাসায় আসছি। আর ছোটো পা তো ওর ছেলের অসুস্থতার জন্য ঢাকায় আসছে। পরে ছোটো পার সাথে দেখা করতে আমি আসলাম, আমার বোনের ছেলেকে দেখতে আসলাম। এই সুযোগে ভাইয়া বলতেছে যে তোরা তো 3 বোন একসাথে মানে তেমন একটা হয়ে ওঠে না। দেখা যায় যে ছোটো আসলে আমি আসতে পারি না, কিংবা আমি তো আবার প্রায়ই মাঝে মাঝে আসি ঢাকায়, বাড়ির বাসায় বড়বার বাসায় আমি আসি, কিন্তু ছোটো পা তো সেভাবে আসতে পারে না, ও তো ছুটি পায় না স্কুলে সেরকম। দেখা যায় যে রোজার সময় কিংবা ডিসেম্বরে এই 2 সময় ছুটি পায়। ও যখন আসে তখন আবার আমার মানে সময় থাকে না। এইভাবে আর 3 বোন বেশ একটা একসাথে হয় না বাড়ি যাওয়া ছাড়া। যখন বাড়িতে যাই তখন তো হই, ঠিক আছে, কিন্তু আমি তো বাড়িতে অনেক দিন পর পরই যাই। এখন যেহেতু কোনো একটা কারণে আমরা 3 বোন একসাথে হয়েছি, বড়পার বাসায় আসছি। কথা ছিল যে ভাই ভাবি আমার ভাইয়ের 2 মেয়েকে নিয়ে বড়পার বাসায় যাবে, এরকম একটা কথা ছিল। কিন্তু ভাই চিন্তা করলো যে তোরা তো 3 বোন একসাথে বেশি একটা দেখা যায় ভাইয়ের বাসা যাওয়া হয় না, বড় পা যায় কিংবা আমি আসি, ছোটো পার তেমন একটা বেশি আসা হয় না। সেজন্যই কোনো একটা কারণে যেহেতু একসাথে হয়েছে আমরা 3 বোন, বলতেছে আমি আর যাই না তোদের সাথে দেখা করতে, তোরাই আমার বাসায় আয়। এই সেই জন্যই সকালবেলা দেখা নাস্তা খেয়ে আমরা, কথা ছিল ভাই বলছিল যে তোরা সকালে এসে নাস্তা করবি, কিন্তু সকালে আমরা বাসা থেকে নাস্তা, বরপর বাসা থেকে নাস্তা করে ভাবির বাসায় চলে যাই সকালবেলায়। এই তো ভাবি তো রান্না টান্না করে রেডি করে রেখেছিল। আসার সাথে সাথে আমাদের নাস্তা খাওয়ালো, ঠান্ডা পানি দিয়ে শরবত বানিয়ে খাওয়ালো, সেমাই রান্না করেছিল। আর এখানে বাচ্চাদের জন্য মুরগি কোরমা করেছে, বেগুন ভাজি, আলু ভাজি, গরু মাংস ছিল, পোলাও করেছিল। এই তো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে মাশাআল্লাহ ভালোই। আর এই তো আমরা খেতেও বসে পড়েছি, এখন 2টা বাজে। আর বাচ্চাদের খাওয়া শেষ। বাচ্চারা যার বাচ্চাদের আমরা নিজেরা খাইয়ে দিয়েছি। এখন আমরা সবাই বড়রা বসেছি। কিন্তু দুঃখজনক হলো কি, আমরা সারাদিন ছিলাম, ভাই কিন্তু ছিল না। আমরা যেহেতু বৃহস্পতিবারে গিয়েছিলাম, ভাইয়ের তখন অফিস ছিল। ভাইয়ের অফিস ছুটি হয় 8টা, সাড়ে 8টা থেকে ছুটি হয়। আর বাসায় আসতে আসতে আধা ঘন্টা লাগে। আমার ভাইয়ের অফিস হচ্ছে গুলশানে। কিন্তু সারাদিন আমরা আড্ডা করলাম, খাওয়া দাওয়া অনেকই করলাম, কিন্তু ভাই ছিল না। ভাইয়ের জন্য রাতে তখন অপেক্ষা করলাম। আমরা যখন চলে আসছি, ভাই আসার আমরা আসার আধা ঘন্টা আগে ভাই মাত্র আসছে, কিন্তু আমাদের আসারও তখন সময় হয়ে গিয়েছিল, রাত মানে আস্তে আস্তে বেরিয়ে চলতেছিল। তবে ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ভাই আসলো বাসায়। ভাইয়ের সাথে কথাবার্তা বলে বেশিক্ষণ কথাবার্তা বলতে পারি নাই। এদিকে 10টা বেজে যাচ্ছে, যেহেতু আমরা থাকবো না, এসেই পড়বো, সেজন্য আর বেশিক্ষণ দেরি করলাম না। ভাই যেহেতু আসার পরে ভাই আমাদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পরে আমরা চলে আসছিলাম। এই তো সারাদিন ভালোই কাটলো। সব আমার ভাইজিরা ছিল, আমরা সবাই একসাথে ছিলাম, পোলাপান টোলাপান সবাই মজা করেছে। সবাই একসাথে একটা দিন খুব ভালোভাবে কাটালাম। অনেক দিন পরে আমরা ভাই ভাবি, আমরা বোনেরা ভাবি সবাই মিলে একসাথে একটা দিন কাটালাম। এই ঈদের বিয়ের সময় আমরা সবাই একসাথে হয়েছিলাম, তারপরে অনেক দিন যাবৎ পর আবার সবাই একসাথে হয়েছি। আজকেও একটা গ্যাপ ছিল, আম্মা ছিল না। আম্মা আবার দেশে চলে গিয়েছে, হজ করে আসার পরে যে দেশে গেছে, আর এখনও আর ঢাকা আসে নাই। কিছুদিন মনে হয় থাকবে বাড়িতে। এই তো আমরা ভাই বোনেরা সবাই একসাথে হয়েছি। আর ভাবি তো খুবই ব্যস্ত, আমাদের নিয়ে সারাদিনই খুবই ব্যস্ত দিন কাটিয়েছে। আর ভাবি পোলাপানদের জন্য অনেক ব্যস্ত, আর পোলাপানরাও তার মামিকে অনেক পছন্দ করে সবাই। আর হৃদয়, নোমান, রোহান, সাফিউন, আহাদ সবাই ওর মামিকে অনেক পছন্দ করে ওরা সবাই। এই তো ওদের জন্য বিকালের নাস্তা বানিয়েছে, নুডলস বানিয়েছিল আর চিকেন ফ্রাই। কিন্তু হয়েছে কি, নুডলসটা দেওয়ার পরে অর্ধেক খাওয়ার পরে ভাবির মনে হয়েছে যে চিকেন ফ্রাই না, চিকেন না, সব মশলা দিয়ে মাখিয়ে রাখছে, গরম গরম ভেজে দিবে। অর্ধেক খাওয়ার পরে ভাবি বলতেছে সবাই খাওয়া বন্ধ করো, আরেকটা জিনিস আছে। পরে যাই হোক, আমরা সবাই, বাচ্চারা সবাই খাওয়া বন্ধ করে বসে আসছিল। পরে ভাবি চিকেন ফ্রাই ভেজে সব বাচ্চাদের দিল। মনে হয় সবাই হাসাহাসি করতেছিল যে আর কিছুক্ষণ পরে মনে হলো তো লুচি খাওয়া শেষ হয়ে যেত। এই তো এখন বাচ্চারা আইসক্রিম খাচ্ছে। রাত্রেবেলা খাবার দাবার শেষ, রাত্রে খাওয়া শেষ করে সবাই আইসক্রিম খাচ্ছে এখন। সারাদিনটা অনেক ভালো কাটলো, খুবই আনন্দে ছিলাম আমরা সবাই।
বাচ্চারা তো আরও বেশি আনন্দ করেছে। আর ভাইয়ের বাসাটা অনেক বড় বড় হওয়াতে বাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করে সাইকেল চালিয়ে খুবই আনন্দে কাটিয়েছে। আজকে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে একটা লাইক দিতে পারেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমার ভিডিওটা যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো ভাই চলে আসছে। ভাই চলে আসার পরে আমরা আর বেশিক্ষণ বসি নাই, আধা ঘন্টা 40 মিনিটের মতো ভাইয়ের সাথে কথা বলে আমরা আবার বের হয়ে যাচ্ছিলাম। আমরা বের হয়ে যখন যাচ্ছি আমার ভাইয়ের ছোটো মেয়েটা অনেক মন খারাপ। তা ও বলতেছে, ফুপি তোমরা থাকো, আজকে একটা দিন থেকে যাও, কালকে তো শুক্রবার, তোমরা তিনজনে আজকে আমার সাথে থাকো। যাই হোক, ওকে অনেক ম্যানেজ করে আমরা বের হয়ে আসছি। আর ভাবিকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাবি আমার সারাদিন অনেক কষ্ট করেছে, সে অনেক ভালো মানুষ। আমি যদি একটু বলে থাকি তাহলে আমার ভাবি বলবে কি, ভাবি তো ভিডিওটা দেখে, ভাবি বলবে যে আমাকে পাম দিচ্ছে, কিন্তু আসলে তা না। আমার ভাবি আসলে সত্যি অনেক ভালো মানুষ। মানে এখনকার সময়ে এরকম পাওয়া কঠিন। আলহামদুলিল্লাহ আমার ভাবিটা অনেকই ভালো মানুষ। এই তো আমার ভাস্তিকে আদর করে আমরা বের হয়ে যাচ্ছি। ওর মনটা খারাপ, ও অনেক বলেছে। পরে ছোটপা বলেছে যে আমি আবার ডিসেম্বরে আসবো, স্কুল বন্ধ হলে তখন তোমাদের এইখানে বেশি দিন থাকবো, বলে আমরা বের হয়ে আসছি। এই তো ভাই আমাদেরকে আগিয়ে দিচ্ছে, আমরাও চলে আসতেছি। রাত 10টা বাজে, এখন বের হয়ে আসছি। রাস্তা তেমন একটা বেশি জ্যাম ছিল না, রাত্রে হয়ে গিয়েছিল তো আমরা তাড়াতাড়ি বাসায় চলে আসতে পেরেছিলাম। যেভাবে আমরা এক গাড়িতে গাদাগাদি করে গিয়েছিলাম সেইভাবে চলে আসলাম বরপার বাসায়। এই তো এসে তো গেটে দাঁড়িয়ে আছি। দুলাভাই একা ছিল বাসায়, মনে হচ্ছিল দুলাভাই ঘুমাচ্ছিল, তার জন্য দরজা খুলতে একটু দেরি হয়েছে। কলিং বেল বাজাতে বাজাতে গিয়ে এক সময় দুলাভাই দরজা খুলে দিল, আমরা ভিতরে চলে গেলাম। এই তো আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ।